সোনারপুর প্ল্যাটফর্মে ব্রিজের উপরে দেখা যাচ্ছে কিছু বাচ্চাকে নিয়ে দুজন মানুষ পড়াচ্ছেন। তো সেই দাদারা পড়াচ্ছেন, হঠাৎ দেখে মনে হলো যেন কী সে বাচ্চাগুলো কোথা থেকে এলো, এত ভিড়ভাট্টা পঁচিশ প্ল্যাটফর্মের উপরে, তো বাচ্চাগুলো কোথা থেকে এলাম। তো কাছে গিয়ে দেখতে পেলাম এই মানুষটি তো সোনারপুরে 1 নম্বর প্ল্যাটফর্মের নিচেই, যেখানটা একটা কালী মন্দির আছে, কালী মন্দিরের ঠিক নিচেই বাচ্চাগুলোকে প্রায় সময় পড়াতে দেখেছি। সব বাড়ির গার্জেনরা এসে বাচ্চাদেরকে দিয়ে যায়, এখান থেকে পড়াশোনা শিখে তাদের আবার গার্জেনরা আবার পুনরায় নিয়ে যায়। কোনো পারিশ্রমিক নেয় না, উল্টে এই বাচ্চাদের জন্য খাতা, পেন, বই, টিফিনের ব্যবস্থা পর্যন্ত এনারা করেন। আমরা দেখেছি এই মানুষগুলো। তো আমরা দেখতে পাচ্ছি একদিকে দেবকথা জুড়ে দেখা যাচ্ছে শিক্ষকদের আন্দোলন, শিক্ষকরা যেভাবে রাস্তাঘাটে আন্দোলন করছে, মাস্টাররা চাকরির জন্য যেভাবে আন্দোলন করছে, পরীক্ষা পুনরায় দিচ্ছে, কিন্তু তারপরে কিছু শিক্ষক দেখছেন এইভাবে গরিব মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তারা সবসময় এই অসহায় মানুষদের পেছনে তারা শিক্ষা দেওয়া, কীভাবে এই অসহায় মানুষদের পেছনে কীভাবে পড়াশোনা করছে, এই মানুষগুলোর সঙ্গে একটু কথা বলা যায়। কি মাসগুলো কী বলতে চাইছে, এরা কোথা থেকে? বলুন। বলছিলাম আপনি রেলওয়ে স্টেশনে ওভারব্রিজের উপরে পড়াচ্ছেন, মানে এরা কারা যাদেরকে পড়াচ্ছেন? এরা আমার স্টুডেন্ট। আচ্ছা, আমার এখানেই ওরা থাকে স্টেশনে সারাদিন। আচ্ছা, আর এদেরকে পড়াই, অনেকদিন ধরেই পড়াই। আমরা পড়াই অ্যাকচুয়ালি ওই 1 নম্বর প্ল্যাটফর্মের ওই পারে। তো বৃষ্টির জন্য ওখানে পড়ানো যাচ্ছে না, কাদা জমেছে, তাই এই জায়গাটা ফাঁকা রয়েছে, আলো রয়েছে, তাই এখানে নিয়ে এসে বসিয়েছে। আচ্ছা, এদের কি মানে কোনো মা বাবা কিছু আছে? আছে, মা বাবা আছে। সারাদিন ওদের ঘুম থেকে ওঠা থেকে রাত পর্যন্ত এখানেই সময় কাটে। তারপর ওরা এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো মূলত প্ল্যাটফর্মে স্টেশনে ঘুরে বেড়ায়। এরা এদিক সেদিক ঘুরে বেড়ায়, এরা প্ল্যাটফর্মে থাকা বস্তির মানুষ। আর অনেকে আছে, অনেক বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, তারাও বসে আছে। এই বাচ্চাগুলো এনারা এই আশপাশে ছোট ছোট কুড়ে ঘরে থাকে, গরিব মানুষ, অসহায় মানুষ। সেই মানুষগুলো বাইরে টিউশন করাতে পারছে না। তো এই মাস্টারমশাইয়ের উদ্যোগ দেখে, এই মাস্টারমশাইয়ের ভালোবাসা, পড়াশোনা দেখে এনারা সবাই আগিয়ে এসেছেন বাচ্চাদেরকে নিয়ে। দাদা, আপনি এইভাবে সাহায্য করবেন সকলকে, ভগবান আপনাকে দেখবে। আর এই মানুষগুলো আজকে প্ল্যাটফর্মে কেন বসে আছে? এখানে এরা যেখানে পড়াতেন সেখানে বৃষ্টির কারণে তারা বসতে পারছে না,
এই কারণে এই প্ল্যাটফর্মে উঁচু জায়গাটায় এখানটা মোটামুটি যা মানুষ যাওয়া আসা করে সেইটুকুর জায়গা রেখে দিয়ে এরা এইখানটায় বাচ্চাদেরকে পড়াশোনার শিক্ষা দান করছে। দেখুন, চেষ্টা থাকলে অনেক কিছু করে যায়, চেষ্টা থাকলে মানুষ অনেক দূর আগাতে পারে, চেষ্টা থাকলে অনেক মানুষকে শিক্ষা দেওয়া যায়। সবাই পয়সা নিয়ে শিক্ষা নেয়, আবার সবাই কি শুধু এই দাদা একা পড়ান না, এনার সঙ্গে এনার বন্ধুরা বান্ধবী সবাই আসেন, তারা একসঙ্গে এই বাচ্চাগুলোকে দেখাশোনা করে, টিফিনের ব্যবস্থা করে দেয়, পড়াশোনার ব্যবস্থা করে দেয়, সবাই আনন্দের সঙ্গে পড়তে আসে। আর এই মানুষগুলোর জন্য যদি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ বা একটা সাধারণ একটা ঘর ব্যবস্থা করে দেন, তাহলে এই বৃষ্টি বাদলের দিন এই বাচ্চাগুলোকে পড়াশোনা শিক্ষা অর্জন দিতে পারে, খুব সুন্দরভাবে পড়াশোনা এরা করতে পারে। দেখতে পাচ্ছেন কত কষ্ট করে এরা পড়াশোনার জন্য এগিয়ে এসেছেন, এদেরকে অবশ্যই সাহায্য করবেন।